বলবো যে আপনারা জায়গা থেকে যে মাটিটা উপরে উঠাবে সব মাটিগুলো কি এক জায়গায় করে মিক্সার করবেন? হ্যাঁ, এক জায়গায় মিক্সার করবেন। এরকম করে ধরুন 5-7 কেজি মাটি হলো বা 3-4 কেজি মাটি হলো, ওই গুঁড়া করবেন, ওইটা গুঁড়া করে মিক্সার করলেন, মিক্সার করে এক ডাব ফেলে দেবেন, এইভাবে আবার মিক্সার করবেন, করে হাফ কেজি দুটা পোটলা করলেন। কি কম লাগা মাটি হাফ কেজি করে নাম ঠিকানা লিখে দিলেন, আপনার বাড়িতে রেখে দিলেন। আমি একদিনে সমস্ত এইভাবে কোপ দিলেন, তারপরে এইভাবে কোপ দিলেন, কোপ দিয়ে এই মাটিটা ফেলে দিলেন। ফেলে দেওয়ার পর আপনার এই মাটিটা তুলতে হবে, এই মাটিটা একটু ডিপ করে 2 ইঞ্চি 3 ইঞ্চি ডিপ করে এই মাটিটা আপনার 7 থেকে 8 জায়গায় তুলবেন। যদি ভালো রিপোর্ট চান যে আপনার জমিতে কোন সারের পরিমাণ কোনটা বেশি না কম, ভালো রিপোর্ট চান, মাটিটা একটু ডিপ থেকে ভালো করে মাটিটা তুলবেন। 8-9 জায়গা থেকে তুললেন, তুলে মাটিটা গুঁড়া করবেন, একদম গুঁড়া করে মাটিটাকে নিয়ম হলো আপনি তুলে এইভাবে আপনি গুঁড়া করে এইভাবে আপনি ছড়াই দিবেন, ছড়াই দিয়ে আবার একখানে করবেন, আর ভাগ করবেন, আবার ছড়াই দিবেন, আবার একখানে করলেন, করে আবার ভাগ করলেন, এক ভাগ ফেলাই দিলেন, এই ভাগটা রইল, এই ভাগটা আবার একখানে করবেন। তো এরকম 500 দুটো টুকরা করবেন। তোমাকে নাম আপনার যথেষ্ট যেমন আপনার নাম দিয়ে দিলেন, মোবাইল নাম্বার লিখে দিলেন, আর আপনার কার্ডের নাম্বারটা রেখে দিলেন। এই স্যাম্পুলটা আমাদের এসে দিবেন। এই পার স্যাম্পুলে গভর্নমেন্ট 400 টাকা আপনাদের অনুদান দিচ্ছে, মানে দিতে পারে, 1 টাকা লাগবে না, গভর্নমেন্ট দিতে পারে। হ্যাঁ, এই যখন মাটিটা দিবেন, এই মাটিটা আপনার ল্যাবরুমে যাবে। এই ল্যাবরুমে গিয়ে এই যে আপনার চা বাগানে যে সারগুলো ব্যবহার করছেন, কোন সারের পরিমাণ আপনার বেশি লাগবে, কোন সারের ঘাটতি আছে, এইটা আপনি পরীক্ষা করে জানতে হবে। যেমন আমাদের ডাক্তাররা নাক কান গলার টেস্ট দেয়, তো কোনো সমস্যা হলে, পেটের সমস্যা হলে, নাকের সমস্যা হলে, চোখের সমস্যা হলে পরীক্ষা রিপোর্ট দেয়, যে আপনি পরীক্ষা করে আমাকে রিপোর্টটা দেন। সেই রকম আপনাকে ওই রিপোর্ট আপনাকে পরীক্ষার মাধ্যমে আপনার মাটির যে কোন খাদ্যের যে কোনটা বেশি আছে, কোনটা কম আছে, সেটা আপনি রিপোর্টের মাধ্যমে জানতে পারবেন। এইটা আমরা প্রত্যেক কৃষককে আমরা বলবো যে আপনারা জায়গা থেকে যে মাটিটা উপরে উঠাবে সব মাটিগুলো কি এক জায়গায় করে মিক্সার, হ্যাঁ, এক জায়গায় মিক্সার করবেন। এরকম করে ধরুন 5-7 কেজি মাটি হলো বা 3-4 কেজি মাটি হলো, ওই গুঁড়া করবেন, ওইটা গুঁড়া করে মিক্সার করলেন, মিক্সার করে এক ব্যাগ ফেলে দেবেন, এইভাবে আবার মিক্সার করবেন, করে হাফ কেজি দুটা পোটলা করলেন। কি কম লাগা মাটি হাফ কেজি করে নাম ঠিকানা লিখে দিলেন, আপনার বাড়িতে রেখে দিলেন। আমি একদিনে সমস্ত সে নিয়ে গেলাম, নিয়ে এসে এরকম একটা কার্ড বেরোবে, সার্টিফিকেট, গভর্নমেন্ট থেকে একটা সার্টিফিকেট দিবে যে আপনার জমিতে কোন সারের ঘাটতি আছে, কোন ঘাটতি নেই, কোনটা কম দিতে বেশি দিতে, ওই কার্ড অনুযায়ী আপনারা জমিতে সার প্রয়োগ করবেন। জিনিসটা জানা গেল। হ্যাঁ, সব থেকে ভালো জিনিস এটা, যে এই কৃষকরা যদি এই জিনিসটা যদি জানে, তাহলে এই কোন সার কখন দিতে হবে, আপনি সারের দোকানে যা বলে তাই, মাটিতে আপনার সার আছে, তো এখানে ইউরিয়া আছে, এখানে পটাশ আছে, গাছের 16 খাদ্যের উপাদান আছে, সমস্ত জিনিসই কিন্তু নাইট্রোজেন থেকে শুরু করে সমস্ত জিনিস কিন্তু মাটিতেই থাকে। হ্যাঁ, সেই জিনিসটা পরীক্ষা করলে আপনারা জানতে পারবেন। হ্যাঁ, আর সুনীলদাকে বলি, এবার দেখো, যদি আমি বেশি না 5-7 জন 10 জন মিলে কিছু ট্রাই করি যে ডাইরেক্ট ফ্যাক্টরিতে দেওয়ার, আমি দেখি লাভ লসটা কীরকম হয়। যদি দেখি যে কেজিতে 5 টাকা 10 টাকা কৃষকরা বেশি পাচ্ছে, তাহলে তো লস তো নাই। 5 টাকা 10 টাকা যদি কৃষকরা যদি বেশি পায় 1 কেজি পাতাতে, বা সমস্ত খরচ বাদ দিয়ে 3 টাকাও যদি বেশি থাকে, 2 টাকাও যদি বেশি, তাও তো লাভ। হ্যাঁ, আমি চাচ্ছি যে এখানে কোনো মিডল ম্যান থাকবে না, কোনো পাইকার থাকবে না, ডাইরেক্ট পাতার আপনারাই পুরোটা মাধ্যমে দিলেন। ফ্যাক্টরির সঙ্গে একদিন গেলেই তো সমস্যা, পরে সমস্যা হবে না, যখন মাছটা ক্লিয়ার হয়ে যাবে। গভর্নমেন্টের একটা অ্যাকাউন্ট বসে, এখানে গভর্নমেন্ট অফিসারও থাকবে অ্যাকাউন্টে, এগুলো কোনো সমস্যা নেই। হ্যাঁ, আর আমরা ওই চেক, সেই পরিমাণে চেকটা দিয়ে দেবো, যেদিন টাকা ঢুকে গেলো আপনি অ্যাকাউন্ট থেকে নিয়ে নিলেন। আপনি যদি 1000 কেজি যদি আপনি হিসাব করেন, 10 টাকা যদি হয়, কত টাকা হচ্ছে? 10,000 টাকা হচ্ছে, যেটা বিভিন্ন পাইকাররা লাভ করতেছে, সেটা কৃষকের ন্যায্য মূল্যে পায়। এটাই হলো বিষয়। হ্যাঁ, ঠিক আছে, তাহলে তোমার কার্ডগুলো